ভোলার বোরহানুদ্দিন উপজেলার গঙ্গাপুর ইউনিয়নের তেঁতুলিয়া নদী থেকে মঙ্গলবার দুপুরে উদ্ধার করা হয় জেসমিন বেগমের মরদেহ। ৩ দিন আগে প্রতিবন্ধী ছেলেকে বাঁচাতে গিয়ে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছিলেন ৩৬ বছর বয়সী এই নারী। স্থানীয়রা শিশুটিকে জীবিত উদ্ধার করলেও মৃত্যুর মুখ থেকে ফেরানো যায়নি মা জেসমিনকে। প্রাথমিকভাবে ঘটনাটিকে মা সন্তানের প্রতি ভালোবাসার আত্মত্যাগ হিসেবে দেখানো হলেও পরিবারের পক্ষ থেকে উঠেছে নতুন অভিযোগ। এই ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে নিহত জেসমিনের পরিবারের পক্ষ থেকে বুধবার সকালে বোরহানুদ্দিন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। নিহত জেসমিনের স্বজনরা দাবি করেছেন এটি নিছক দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিত হত্যা। তারা আরও অভিযোগ করেন, স্বামী জসিম প্রায় স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। এ নিয়ে একাধিকবার স্থানীয় সালিশও হয়েছে। পরবর্তীতে তিনি ঢাকায় গিয়ে দ্বিতীয় বিয়ে করে বসবাস শুরু করেন। এদিকে জেসমিন 2 প্রতিবন্ধী সন্তানকে নিয়ে শ্বশুরবাড়িতে থাকতেন। শ্বশুরবাড়ির লোকজনও যৌতুকের জন্য তাকে নির্যাতন করত বলে অভিযোগ পরিবারের। শ্বশুরে বলছে, যেহেতু আপনারা টাকা দেন না, তাহলে আমার ছেলের আরেকটা বিয়ে করাবো। তো সে উনি যেই কথাটা বলছে উনি সেই কথাটাই করছে। ওনার ছেলের আরেকটা বিয়ে করাইছে। বিয়ে করার পর আমার ননদের তত তালাশ তেমন একটা নিত না। নিহতের স্বজনদের দাবি, জেসমিন সাঁতার জানত, তারপরও সে পানিতে ডুবে গেল। অথচ তার প্রতিবন্ধী ছেলে যে সাঁতার জানে না, সে বেঁচে গেল। তারা প্রশাসনের কাছে এ ঘটনা নিরপেক্ষ তদন্তের দাবি জানান। এক চরের ভিতরে পাতার ভিতরে দেখছি যে উপরে পড়ে আছে। পরে সবাই আমরা জানাইলাম যে ভাই আমরা এই জায়গায় লাশ পেয়েছি, আপনারা আসেন। ফায়ার সার্ভিস আসছে, ফায়ার সার্ভিসের লোক আসে, তারপর আমরা লাশ উদ্ধার করে আমরা নিয়ে আসছি। সাঁতার জানা মানুষ ছেলেকে বাঁচাতে গিয়ে লাফ দিয়ে স্রোতের মধ্যে পড়ে সে পরে লাফ দিয়ে সে গায়েব হয়ে গেল। আর প্রতিবন্ধী ছেলে ঠিকমতো দাঁড়াইতে পারে না, সাঁতার জানে না, সে কিনা অনেকক্ষণ যাবত নাড়াচাড়া করতেছে, আর পাশের থেকে একটা লোক এসে তার হাত ধরে টাইনা তুলছে। এগুলো কি বিশ্বাসযোগ্য কথা? অন্যদিকে নিহতের স্বামী ও তার পরিবারের লোকজনের দাবি, মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে তাদের। কোনদিন আমার আমি চাই আমার ওয়াইফে ময়নাতদন্ত থেকে নিয়েছি, আমি চাই যে ইনশাল্লাহ আমার দুয়ারে আসবে। জেসমিনের মরদেহটি ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। এখানে একটি লাশ নদীতে ভেসে উঠছে, মহিলার লাশ, 30 থেকে 36 বছর বয়স হবে অনুমান। 20 তারিখের দিকে তার ছেলে নাকি পানিতে পড়ছে, উনি উদ্ধার করতে যাই নাকি উনিও সেই পানিতে ডুবে গেছে। ডুবে যাওয়ার পর আজকে তার লাশ পাওয়া গেছে। লাশ পাওয়ার পর সংবাদ পেয়ে আমরা আসছি তার সুরতাল রিপোর্ট তৈরি করছি। সুরতাল রিপোর্ট তৈরি শেষে লাশ মর্গে প্রেরণ করব। মর্গে প্রেরণ করে ডাক্তারের পরীক্ষা যে রিপোর্ট আসে, রিপোর্ট অনুযায়ী আমরা পরবর্তী কার্যক্রম গ্রহণ। জেসমিন পানিতে ডুবে নিহতের ঘটনাটি পরিকল্পিত কিনা সে বিষয়ে সুষ্ঠু তদন্তের দাবি জানান স্থানীয়রা। ইমতিয়াজুর রহমান, এখন ভোলা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক